নমস্কার। অনেকে বলে যে এটা আমরা শুনেছি যে জীবনে ঘর বাড়ি প্রতিটি মানুষকে একবার তৈরি করতে হবে, মানে একটা স্বপ্নের বাড়ি একবারে আমরা তৈরি করি। এবার আমাদের বাড়ি তৈরি করার সময় সবচেয়ে বেশি যেটা গোটা বাড়িটাকে আমাদের আঁকড়ে রাখে সেটি হচ্ছে স্টিল। যত ভালো আমরা স্টিল বা রড ব্যবহার করব ততই কিন্তু আমাদের বাড়ির ভিত বা নিপটা কিন্তু মজবুত হবে। এবার প্রশ্নটা এখানে যে আপনার মিস্ত্রি বলছে যে আপনি জেএসডব্লিউ স্টিল ব্যবহার করুন, এবার আপনার কাকা বা জেঠি বা দাদি সবাই বলছে আলাদা আলাদা ব্র্যান্ডের আপনি রড বা স্টিল ব্যবহার করুন। তো এবার আপনাকে আমি প্রশ্নটা বলছি, আপনি খুব কম দামে, আপনি কি জানেন যে পশ্চিম বাংলায় এমন কিছু কিছু রোড আছে যে রোডগুলো চলছে খুব, কিন্তু সেই রোডগুলো ব্যবহার করলে আপনার বাড়িটা সেই রকম মজবুত হবে না, আর অল্প দিনে ওই ক্র্যাকস ম্যাক্স বা ওই ছাদ থেকে দেখবেন যে কিছু খবলে খবলে পড়ছে, এগুলো কিন্তু হয়ে যায়। তা আজকের এই ভিডিওতে আপনাকে আমার 40 বছরের এক্সপিরিয়েন্স এবং আমি নিজেও একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, আমি কোনো ইঞ্জিনিয়ার না, বিভিন্ন ধরনের রিসার্চ করার পর জমিনে কাজ করার পরে আজকের এই ভিডিওতে আপনার চোখ খুলে যাবে যে আপনাকে বাড়িতে কোন রডটি ব্যবহার করতে হবে। তার আগে 1 মিনিটের এই জিনিসটা আগে দেখলেই আপনার পুরো থিওরিটা বুঝতে সুবিধা হবে। প্রথমে আসি, ধরুন যে গোটা ভারতের মধ্যে একটি কিন্তু গবেষণা চালানো হয়, যে গবেষণাটা চালায় এফসিসি মানে ফার্স্ট কন্ট্রাকশন কাউন্সিল। এরা হচ্ছে একটি বিদেশি সংস্থা। এরা কিন্তু গোটা ভারতের মধ্যে যে টিএমটি বার গুলো আছে, যে রোড গুলো আছে, সবাইকে নিয়ে একটা পরীক্ষা চালাবে। সেখানে টাটা টিসকন, জিএসডব্লিউ, এবার ধরুন ক্যাপ্টেন, এসআরএমবি, পেনথার্ড, বিভিন্ন ধরনের একটা একটা করে কোম্পানিকে বেছে বেছে 26টি কোম্পানি রড তারা কিন্তু এক জায়গায় নিল। এবার সেই রডটাকে নিয়ে তারা কিন্তু লেবে পরীক্ষা করবে। ধরুন যে টাটা কোম্পানি বলছে যে ভাই আমার চেয়ে ভালো আর কেউ নাই। এবার আপনার ক্যাপ্টেন রড বলছে, সৌরভ দা বলছে যে এখানে 600 গ্রেড আছে, মানে ভূমিকম্পর কিছু হবে না। এদিকে কপিল দেব, মানে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা ওরা না বুঝে সুঝে ওই ব্র্যান্ড গুলোর প্রমোশন করে। এবার তো আসবে আসল খেলাটা, ঠিক আছে। এবার কিন্তু এটা কিন্তু গোটা ভারতে একটা হইচই ফেলে দিয়েছিল, আপনাকে আগে বলে রাখি কিভাবে 26টি কোম্পানির রোডকে সিলেক্ট করা হয়, লেবে টেস্ট করা হবে কার কত ক্ষমতা আছে। এবার আপনি জানলে অবাক হবেন, ওই 26টির মধ্যে 18টি কোম্পানির রোডকে তারা রিজেক্ট করে দেয়, কারণ সেই রোডে সালফার, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মাত্রা অনেকটাই বেশি, যার কারণে সেই লোহাগুলো অত্যন্ত দুর্বল। আপনাকে আগে বলে রাখি, আপনার লোহার যে বিশেষ করে ক্ষতিকর কেমিক্যাল গুলো থাকে সেগুলি হচ্ছে আপনার সালফার এবং ফসফরাস। এগুলোর মাত্রা যখনই আপনার রোডে বেড়ে যাবে তখনই কিন্তু আপনার রোডে মোর্চা আসবে, আপনার রড খুব শক্ত হয়ে যাবে, খুব সহজেই কিন্তু ভেঙে যাবে। এবার আপনি বলবেন যে এই ফসফরাস আর সালফারটা কি, এগুলো কি লোহাতে মিক্স করানো হয় না লোহার মধ্যে অলরেডি মিক্স করানো থাকে? আপনাকে বলে রাখি, ভারতের বিভিন্ন নামি দামি কোম্পানি, কিছু কিছু কোম্পানির কথা আপনাকে বলবো। যেমন ধরুন যে টাটা স্টিল যদি আমরা আসি, টাটা স্টিলের নিজস্ব কি আছে, পাওয়ার প্ল্যান্ট আছে। সেখান থেকে তারা লোহাকে বের করে একদম ভার্জিন নতুন লোহাকে গলিয়ে পিটিয়ে তারা নতুন ভার্জিন স্টিল তৈরি করে, ঠিক আছে। আর কিছু কিছু লোকাল কোম্পানিরা আছে তাদের নিজস্ব কোনো প্ল্যান্ট নাই। এবার তারা যারা যেগুলো পুরনো লোহা সেগুলোকে আবার রিসাইকেল করে তারা কিন্তু রডগুলো তৈরি করে, এবং সেই রডে সালফার আর ফসফরাসের মাত্রাটা কিন্তু বেশি থাকে। সালফার আর ফসফরাস জিনিসটা কি যদি আপনি একটু আরো ক্লিয়ারে হন, ধরুন যে এটা আপনার আখ, মানে আমাদের ভাষায় আমরা কুশিয়ের বলি, গান্না যেটা আমরা নামে চিনি আর কি। এই আখটা দিয়ে আপনি একটা চিনি তৈরি করবেন, বুঝা গেল? এবার এই আখটা আপনি ধরুন যে ক্ষেত থেকে নিয়ে এসেছেন, সেই ক্ষেতে প্রচুর আপনার ধরুন যে ধুলো বালি পড়ে সেই আপনার আখটাকে কি করেছে, একদম একটু নোংরা করে দিয়েছে। সেটা যখন আপনি চিনির মিলে গিয়ে ঢুকাবেন
তাও ধরুন যে ওই নোংরা টোংরা যেগুলো থাকে কিনা ওগুলোই ধরুন যে লোহার সালফার আর ফসফরাস ওই যে নোংরা টোংরা গুলো কি হয় ক্ষতি করে। এবার আপনার মেশিন যেটা আছে আপনি তো চাইবেন যে সেই সমস্ত নোংরা টোংরা গুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমরা কিন্তু চিনিটা তৈরি করব। এবার সবার তো আর সমান না, যেমন টাটা টিসকনের প্ল্যান্ট থাকার ক্ষেত্রে, প্ল্যান্ট বলতে আপনার নতুন যেখান থেকে লোহাগুলো আমরা তৈরি করে সেগুলো একদম ভার্জিন বা নতুন হওয়ার কারণে ওগুলোতে সালফারের আর ফসফরাসের মাত্রা কম থাকে, আর লোকাল ব্র্যান্ডগুলো কিন্তু রিসাইকেল করে যার কারণে ওই নোংরাগুলো থাকে, ওগুলাই হচ্ছে আপনার ফসফরাস এবং সালফার। সেটি যখন বেশি হয়ে যায়, ওই যে লেবে যে টেস্টটি করানো হয়েছিল এফসিসির ফার্স্ট কনস্ট্রাকশন কাউন্সিল, সেই লেবে কিন্তু ধরা পড়ে ফসফরাস, সালফার আর ম্যাগনেসিয়ামটা বেশি। এবার সেই মানে পরীক্ষায় যে 4টি কোম্পানি সফলভাবে পাস হয়, পাস তো আরো কোম্পানি হয়েছে, কিন্তু এই 4টি কোম্পানির কোনো বিকল্প হয়নি। তার মধ্যে প্রথমে আসি টাটা টিসকন, এটি কিন্তু প্রথমেই কিন্তু পাস করে যায়। দ্বিতীয় হচ্ছে জিন্দাল পেনথার্ড, তৃতীয় হচ্ছে জেএসডব্লিউ স্টিল, আর 4 নাম্বার হচ্ছে সেল। এটি সরকারের একটি কোম্পানি, যার কারণে এটি একটি সরকারি সংস্থা। তো এই 4টি একদম খুব ভালোভাবে পাস করেছে। এদের মধ্যে সালফারের মাত্রা খুব একটা লিমিটেড আছে। সালফার থাকবেই আপনার রোডে, সালফার না থাকলে আপনি রোডটাকে ঠিকঠাক করে বাঁকাও করতে পারবেন না, ওয়েল্ডিং করতে পারবেন না, ভালো করে কাটিং করতে পারবেন না। কিছুটা সালফার থাকবে, কিন্তু যেই স্টিলে সালফারের মাত্রা বেশি হবে সেই স্টিল কিন্তু দ্রুত আপনার জং ধরার ক্ষমতা বেশি কিন্তু অর্জন করবে। এবার প্রশ্নটা আপনি বলবেন, দাদা আমাদের 4টির কথা আপনি বললেন, এবার আদৌ তো আদার্স কোম্পানিগুলো আছে, কোনো কোম্পানি বলছে যে আমাদের 600D গ্রেডের আমাদের স্টিল, নাম আমি বলতে চাই না, বা আরো আছে যেমন এসআরএমবি, ক্যাপ্টেন, আপনার এলিগেন্ট বা বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আরো আছে। সেই রডগুলো কি খারাপ? ভাই আমি প্রথমে আপনাকে বলি, ভারতবর্ষের মধ্যে কিছু কিছু কোম্পানি আছে যারা কিন্তু পিওর একদম ভার্জিন আয়রন বা লোহা দিয়ে স্টিলগুলো তৈরি করে, যার কারণে ফসফরাসের মাত্রাটা বা সালফারের মাত্রাটা কম থাকে। এবার এসআরএমবি, টাটা, এসআরএমবি, ক্যাপ্টেন, এলিগেন্ট, এদের কিন্তু নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থাকলেও সম্পূর্ণ 100% এরা কিন্তু ভার্জিন লোহা দিয়ে, ভার্জিন আয়রন দিয়ে এরা কিন্তু স্টিলটা তৈরি করে না, যার কারণে কিন্তু কিছু মাত্রায় এদের সালফারের মাত্রাটা, ফসফরাস এবং সালফারাসের মাত্রাটা একটু বেশি হয়ে যায়। এবার আপনি বলবেন যে গ্রেডের কাজ কি? কেউ বলছে আমাদের 600 গ্রেড আছে, কেউ বলছে 550। ভাই আপনি একটা একতলা দুতলা বাড়ি তৈরি করবেন, আপনার ওই 500 দিয়ে যথেষ্ট, ঠিক আছে? 500 দিয়ে আপনি 1 থেকে 4 তলা বাড়ি তৈরি করুন, নিশ্চিন্তে থাকুন, ভুলে যান যে 600D, ঠিক আছে? এবার ধরুন যে আপনি 4 থেকে 10 তলা বাড়ি তৈরি করবেন, তাহলে 550 গ্রেডের ডিএর আপনি স্টিলটা নেন, কোনো সমস্যা নাই। আবার যদি 600D নেন, তাহলে সেগুলো বড় বড় ব্রিজের বা আপনি 14-15 তলা বাড়ি তৈরি করবেন, তখন কিন্তু ওই ডিটার প্রয়োজন হয়। আর আপনি 1 তলার একটা বাড়ি বানাবেন আর আপনাকে বলছে এখানে 600D আছে, এগুলো চক্করে কিন্তু পড়েন না। বোঝা গেল? তাহলে আপনাকে বলে রাখি, আপনি যদি ঘর বাড়ি তৈরি করতে চান তাহলে এই 4টি কোম্পানির রড চোখ বন্ধ করে আপনি ক্রয় করতে পারেন। বাকি রডগুলোর মধ্যে যেমন সেম স্টিল আছে, এগুলো কিন্তু ভালো, যথেষ্ট মান, কিন্তু হ্যাঁ এদের ধারে কাছে গিয়ে পৌঁছাতে পারবে না, কিন্তু এরা অতটা কিন্তু ক্ষতি করে না। এই সমস্ত রডগুলো কিন্তু মার্কেটে চলে ভালো, কিন্তু পাস করার ক্ষেত্রে এই 4টি রড ওই এফসিসিতে ভালো করে কিন্তু পাস করে গেছিল টাটা টিসকন, জিন্দাল পেন্থার, আপনার সেল আর জেএসডব্লিউ স্টিল। আবারও যদি আপনার কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।